বাংলাদেশেও করোনার নতুন ধরন, সংক্রমণে প্রভাব নেই, পর্যবেক্ষণে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল। জাতীয় মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে হবে নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত, প্রেস ব্রিফিংয়ে সিইসি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশেও পাওয়া গেছে করোনা ভাইরাসের নতুন ধরন। যুক্তরাজ্যে শনাক্ত হবার অন্তত ৭ দিন আগে গেল অক্টোবরে পাওয়া নমুনায় এই মিউটেশন ধরা পড়ে। ২১ টেলিভিশনকে একথা নিশ্চিত করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান BCSIR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। দুই দেশের ভাইরাসের জিনোমের অনেক মিল থাকলেও বাংলাদেশে পাওয়া ভাইরাসটি তেমন প্রভাব বিস্তার করেনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নভেল করোনা ভাইরাসে ২৮টির মধ্যে একটি স্পাইক প্রোটিন, যা দিয়ে সংক্রমণ শুরু হয়। এই প্রোটিনের অ্যাসপার্টিক অ্যাসিড পরিবর্তন হয়ে গ্লাইসিনে রূপান্তরিত হয়, যার কারণে বাড়ে সংক্রমণ। এরই মধ্যে ২৬৩ জিনোম সিকোয়েন্সিং ও ডাটা বিশ্লেষণ করেছে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ BCSIR। তথ্য বিশ্লেষণে দেখা গেছে এই ভাইরাসে ৭৩৭টি পয়েন্টে মিউটেশন হয়। করোনা ভাইরাস প্রতিস্থাপন ঘটায় ৩৫৮টি নন সিনোনিমাস অ্যামাইনো অ্যাসিডের। এখন পর্যন্ত এই ভাইরাসের মিউটেশনের বার্ষিক হার ২৪.৬৪ নিউক্লিওটাইড। সারা বিশ্বে এই হার গড়ে ৭.২৩ ভাগ হলেও বাংলাদেশে এই হার ১২.৬০ ভাগ। ঘুরে ফিরে পুরো বিশ্বেই ২০০০ ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এর মধ্যে ৫টি স্বতন্ত্র ধরন গেল সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যায় বাংলাদেশে। অক্টোবরে মিলেছে আরেকটি নতুন ধরন, যার সঙ্গে যুক্তরাজ্যের স্টেইনের সাদৃশ্য আছে। আমাদের পরে এই মিউটেশনটা ইংল্যান্ডে পাইছে। দেখে ওরা আমাদের ১০০ পরে পাইছে, কিন্তু ঘটনা ঘটানোর পরে ওরা গবেষণা করে দেখছে ওই মিউটেশনের সাথে আরো কিছু মিউটেশন যোগ হয়ে ভয়াবহ রূপ নিয়েছে, কিন্তু আমাদের তো ভয়াবহ রূপ নেয় নাই। ওরা ওদের সাথে মিলাই দেখছে, ওদের সাথে আমাদের কিছুটা মিল আছে। আমাদের তো নর্মালি আছে। আমরা যুক্তরাজ্যের ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা ৭০% বেশি বলা হলেও বাংলাদেশে এই ধরনের সংক্রমণ ক্ষমতা তেমন বেশি নয়। তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এই বিজ্ঞানীর। সতর্ক আমরা যেটা করে পাঠ করতে হবে, যেটা আছে নর্মাল এটাই হলে হবে। আমাদের ২.৫ মাস হয়ে গেছে আমি পাইছি, এখন তো আমাদের নর্মালি আছে। তারা পাইছে তো ওরা উপরে ১.৫ মাস আগে পাইছে, বাট ওরা পাওয়ার পরে ওদের তো যখন সমস্যা ছিল তখন গবেষণা দেখা যায় ওদের এই মিউটেশনের সাথে আরো কিছু মিউটেশন করছে। কারণ আমরাও তো এখন ওদের সাথে মিলাই দেখি, আমাদের কিছুটা মিল আছে ওদের সাথে। এদিকে যুক্তরাজ্যের করোনা ভাইরাসের নতুন রূপের প্রাদুর্ভাবে ফ্লাইট চালু রাখা হবে কিনা সে বিষয়ে পর্যবেক্ষণ চালু রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আছি, যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাৎক্ষণিকভাবে আমরা সেই ব্যবস্থা নেব। তবে বিদেশ থেকে আসা যাত্রীদের PCR টেস্ট নেগেটিভ সনদ থাকতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৭৩৭৮ জন। একই সময়ে শনাক্ত ১২৩৪ জন। সব মিলিয়ে শনাক্ত ৫,০৬,১০২ জন। শনাক্তের হার ৯.৩৩ ভাগ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৩৪৫ জন। করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩,৩৮৯টি। দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এই আহ্বান জানান সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ধরে রাখতে সততা, নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। মাতৃভূমিকে ভালোবাসতে হবে প্রাণ উজাড় করে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৯তম প্রশিক্ষণ কোর্সের সমাপনী শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্ড অব অনার প্রদান শেষে নবীন অফিসারগণ শপথ নেন দেশ রক্ষার। জীবনে তোমরা যে কাজে নেমেছো
উপরের যারা তোমার হুকুম দেবে, তোমরা ওয়াদা করলা এখনই, তাদের হুকুম মানতে হবে। প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রশিক্ষণ একাডেমি আজ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বিদেশি ক্যাডেটরাও আসছে এবং এখানে বিশেষ করে আমাদের বন্ধুপ্রতিম প্যালেস্টাইন এবং শ্রীলঙ্কার প্রশিক্ষণার্থীরা তারাও কমিশন লাভ করছেন। কাজে আজকে শুভক্ষণে আমি সকল নবীন অফিসারদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সামরিক বাহিনীর জন্য নানা উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ফোর্সেস গোল অর্জনে সকল পদক্ষেপ নিচ্ছে সরকার। যেহেতু খুব অল্প বয়সে আমাদের সেনা সদস্যরা আর্মিতে যোগ দেন, কাজে তাদের জীবনটা আরও পরিপূর্ণ যাতে হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি 3 বছর মেয়াদী প্রশিক্ষণের পাশাপাশি 4 বছর মেয়াদী অনার্স কোর্স নিঃসন্দেহে সামরিক ও বৈশ্বিক জ্ঞানের মিশ্রণে সামরিক পেশাগত উৎকর্ষতার শিখরে পৌঁছাতে সহায়ক হবে। 96 থেকে 2001 যখন আমি ক্ষমতায় ছিলাম তখনই সেনাবাহিনীতে আমাদের নারী অফিসাররা যাতে আসতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম। কাজেই সেদিক থেকে আমি মনে করি যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। দেশের মান রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করতে নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ। সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়ল। এ সময় করোনা মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি দেশেই প্রত্যেকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন নিয়ে 42 বিশিষ্ট নাগরিকদের অভিযোগ অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। অভিযোগের বিষয়ে কমিশনের বক্তব্য স্পষ্ট করতেই ইসি সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই দাবি করেন সিইসি। বলেন, বক্তৃতা দেওয়ার নামে আর্থিক অনিয়ম, বিলাসবহুল গাড়ি ব্যবহার, ইভিএম ও নির্বাচন নিয়ে করা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে 42 বিশিষ্ট নাগরিকের অভিযোগের জবাব দিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে সিইসি KM নুরুল হুদা বলেন, বক্তৃতা দেয়ার নামে 2 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে। 15 জন বিশেষ বক্তার জন্য কর্মপরিকল্পনায় 2 কোটি টাকার বরাদ্দই ছিল না। সেখানে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকার মতো আর্থিক অসাধু আচরণ ও অনিয়ম মর্মে অভিযোগটি অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করে তার ব্যাখ্যা দেন সিইসি। নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি, বরং 3 বছর 6 মাস প্রাধিকারভুক্ত গাড়ি পায়নি। তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র। কাজেই নিয়ম বহির্ভূতভাবে 3টি বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য। ইভিএম ক্রয় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়। ইভিএম ক্রয়ের কোনো তহবিল কমিশনের কাছে ন্যস্ত হয় না। এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়। এ কাজে নির্বাচন কমিশন কোনো আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকে না। এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। জাতীয় নির্বাচন সহ সিটি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করে দেয়া বিশিষ্ট নাগরিকদের বক্তব্যকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন অবাধ ও সুষ্ঠু সম্পাদন হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলেন 42 বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছেন তারা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
আহমদ শফির জীবনের শেষ 3 দিন নিয়ে গ্রন্থ প্রকাশ, হত্যার অভিযোগ, মামলা নিজস্ব গতিতে চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। মৃত্যুর 3 দিন আগে হাটহাজারী মাদ্রাসায় জুনায়েদ বাবুনগরী ও তার সহযোগীদের হাতে জিম্মি ছিলেন হেফাজত ইসলামের আমির আহমদ শফি। তার ঘর ভাঙচুর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুখ থেকে খুলে নেওয়া হয় অক্সিজেন মাস্ক। শহীদ শাইকুল ইসলাম আহমদ শফি হাটহাজারীর জীবনের শেষ 3 দিন শিরোনামে বইয়ে এরকম বর্ণনা উঠে এসেছে। আহমদ শফিকে হত্যার অভিযোগে গত 17 ডিসেম্বর হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা হয়। আর এই মামলা নিজস্ব গতিতেই চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। গত 18 সেপ্টেম্বর ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত আমির আহমদ শফির। এর আগে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয় তাকে। শুরু থেকেই তার স্বজনরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আসছিলেন। নভেম্বরে প্রকাশিত শহীদ শাইখুল ইসলাম আহমদ শফি হাটহাজারীতে জীবনের শেষ 3 দিন গ্রন্থে এরকম বর্ণনা তুলে ধরেছেন নাতি আরশাদ ও খাদেম হুজাইফা আহমদ। ওই গ্রন্থে বলা হয়েছে, জুনাইদ বাবুনগরী ও তার সহযোগীরা মাদ্রাসার বড় হুজুর খ্যাত আহমদ শফির কার্যালয় ভাঙচুর করে, বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ সংযোগ, অক্সিজেন সাপোর্ট খুলে ফেলে তিলে তিলে আহমদ শফিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। নেবুলাইজার নিতে বাধা দেয়া, পরিবারের সদস্য ও খাদেমদের মারধরের কথাও বলা হয়েছে বইটিতে। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপার টেনশনে ভোগা আহমদ শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বাধা দেওয়ার বর্ণনাও আছে বইয়ে। শহীদ শাইখুল ইসলাম আহমদ শফি হাটহাজারীতে জীবনের শেষ 3 দিন বই নিয়ে আলোচনার মধ্যেই 17 ডিসেম্বর চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের হয়। আসামি করা হয় হেফাজতের যুগ্ম মহাসচিব আলোচিত মামুনুল হক সহ 36 জনকে। খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, আইন নিজের মতো করেই চলবে। আমরা এইটুকু মনে করি বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে। মামলাটি নিয়ে নানা প্রোপাগান্ডারও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মামলা সরকার করে নাই, আপনারা সেটা নিশ্চয়ই জানেন। তারা যারা মনে করেন তারা সংক্ষুব্ধ হয়েছেন, যারা মনে করেন অন্যায় হয়েছে তারা মামলা করেছে। দীপু সারোয়ার, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের বাঁশখালীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের গুনাগড়ি উপশাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফর ইসলাম চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও নজরুল ইসলাম সহ অনেকে। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশেও করোনার নতুন ধরন সংক্রমণের প্রভাব নেই, পর্যবেক্ষণ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল। জাতীয় মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে হবে, নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত, প্রেস ব্রিফিংয়ে সিইসি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন equity-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এরপরে সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।